বৌদি, হ্যাঁ, আমার একটা কথা শোনো না। কি কথা? আরে বিয়ের আগের দিন তোমাকে কে ঢুকিয়েছিল? বিয়ের আগের দিন? বিয়ের আগের দিন কে আবার ঢুকায়? বিয়ের আগের দিন তোমাকে অন্য পুরুষে লাগায়নি? না ঢুকিয়ে দেয়নি? না না না, আরে বাবা, তাহলে তোমার বিয়েটা হলো কি করে? বিয়ে হয়েছে, ছেলের সাথে বিয়ে হয়েছে। ছেলের সাথে বিয়ে হলে তো অন্য পুরুষে ঢুকিয়ে দেয়। কেন তোমাকে অন্য পুরুষে ঢুকিয়ে দেয়নি? না না, আরে বাবা, একটা ইউনিক একটা জিনিস। ইউনিক জিনিস কি আবার? আরে বাবা, একটা ইউনিক জিনিস তোমাকে কিন্তু ঢুকিয়ে দিয়েছিল। না, আমি জানি না, আমাকে ঢুকায়নি, সত্যি বলতেছি আমাকে ঢুকায়নি। আরে বাবা, তাহলে তোমার বিয়েটা হলো কি করে? আমি এটাই তো আরে বুঝলাম। বাবা, আমি তো বললাম যে ঢুকানো, বিয়ে মানে বিয়ে করার জন্য ঢুকাতে হবে। বিয়ে করতে গেলে অন্য পুরুষে কিন্তু ঢুকিয়ে দেয়। সত্যি বলছি একদম। তাহলে তোমার কিন্তু বিয়ে হয়নি, সত্যি বলছি। বিয়ে হয় নাই? না, কেন? আমাকে দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয় নাই। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বিয়ে হয়েছে, হ্যাঁ। কিন্তু অন্য পুরুষে নিশ্চয়ই তাহলে তোমাকে ঢুকিয়েছিল। না, অন্য পুরুষে কেন ঢুকাবে? বিয়ে হবে, বিয়ের পর স্বামী এসে তার জন্য। আরে বাবা, স্বামী ঢোকানোর আগে অন্য পুরুষে ঢুকিয়ে দেয় তো। না, সত্যি বললাম একদম। কোন জিনিসটা তোমাকে ঢুকিয়েছিল আর কোথায় ঢুকিয়েছিল বলো না, একটু আমি শুনি। বলতে পারবো না ওসব। আরে বাবা, তোমাকে অন্য পুরুষে ঢোকায়নি? না, বললাম তো না, বারবার এক কথা তাহলে কিন্তু আমার বিশ্বাসে হচ্ছে না তোমার বিয়ে হয়ে গেছে। আমাকে দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয় নাই। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বিয়ে তাহলে হয়েছে। কেন বলছো? তাহলে বলছি যে অন্য পুরুষের তাহলে তোমাকে নিশ্চয়ই ঢুকিয়েছে। না, দূর, এক কথা তো ও বারবার বলে। আরে এক কথা আমি বারবারই বলবো। কেন? তুমি যদি না বলো তাহলে নিশ্চয়ই আমি বলবো অন্য আরে পুরুষে। আমি জানি না, সত্যি বলতেছি, অন্য পুরুষ কেন ঢুকাবে এটাই আমি বুঝতেছি না। অন্য পুরুষে নিশ্চয়ই ঢুকিয়েছে, না হলে তোমার বিয়ে হতেই পারে না। আরে বাবা, এটা কেমন কথা? এটাই তো আমি বুঝতেছি না। একদম কিন্তু ইজি এবং সুন্দর একটা কথা। আর তুমি এখন বলছো বুঝতেছো না কেন? অন্য পুরুষে ঢুকায়? আরে মানুষ বিয়ে করে, তারপর বিয়ের পর স্বামী আছে তার জন্য, অন্য পুরুষের দরকার নেই। আরে বাবা, এখানে স্বামী কেন আসবে? তার মানে বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড কেন আসবে? তো অন্য পুরুষ মানে কি? নিশ্চয় অন্য পুরুষ। অন্য পুরুষটা কে আবার? সে মহিলাও হতে পারে, নিশ্চয়ই তোমাকে কিন্তু ঢুকিয়ে দিয়েছিল। আমাকে ঢুকিয়ে দিয়েছিল? হ্যাঁ, কোথায় ঢুকিয়েছিল ও, এবং কাপড়ের দোকানে? কাপড়ের বিয়ের কেনাকাটা করতে যে গেছিলাম ওখানে? না না, একদম ঠিক বিয়ের আগের দিন। আগের দিনও তো কাপড় কিনতে যেতে পারি না। অন্য পুরুষে কিন্তু সব মেয়েকেই ঢুকায় এবং সবার সামনে। তোমাদের এদিকে ওরকম নিয়ম আছে নাকি? আমাদের এদিকে নিয়ম না, মানে এটা হচ্ছে মেয়েদের যখন আরে হিন্দু। আমাদের এরকম নিয়ম নাই, বিয়ের আগে অন্য পুরুষের ঢুকাবে। আরে বাবা, তুমি আমার কথাটা বুঝতেছো না একটু ভালো। বুঝছি, আমি বুঝছি। তুমি বিয়ের আমার আগে কথা অন্য বুঝছো? পুরুষে ঢুকাবে, তারপর স্বামী ঢুকাবে। এটা না তো, স্বামী ওই জিনিসটা কখনো তোমাকে ঢোকায় না। অন্য পুরুষে এমন একটা জিনিস এসে অন্য পুরুষে তোমাকে নিশ্চয়ই ঢুকিয়ে দিয়েছিল, হ্যাঁ। আর তারপরে পরের দিন তোমার বিয়ে হয়ে গেছিল। পাগল হয়ে গেছে। আমি কিন্তু সত্যি একদম পাগল না, আমি একদম ফর্মাল নর্মাল একদম ভালো একটা ছেলে। তোমাকে আমি কথাটা বোঝাতে পারছি না, সত্যি একদম পারছি না। ঠিক আছে, তাহলে বোঝা আমাকে ভালো করে। ধরো তোমার বিয়ে ঠিক হয়ে গেল, হ্যাঁ। বিয়ের দিন চলে আসলো, মনে করো আমার কালকে বিয়ে। কালকে বিয়ে। হ্যাঁ, কালকে আমার বিয়ে। হ্যাঁ, তাহলে আজকে ওই অন্য পুরুষটা এসে, হ্যাঁ। হ্যাঁ মানে তোমার ফ্যামিলি যে পুরুষকে ডাকবে আর কি, হ্যাঁ, হ্যাঁ। ওই পুরুষটা এসে তোমাকে ওই জিনিসটা ঢুকিয়ে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যাবে। তার মানে- একদম কিন্তু দাঁড়াও, সুন্দর। দাঁড়াও। তার মানে ফ্যামিলি থেকে ডেকে নিয়ে আসে, হ্যাঁ। ফ্যামিলি থেকে পছন্দ করার পরে ও ঢুকাবে। একদম সত্যি ঠিক বলছো। মানে ফ্যামিলি থেকে ডেকে নিয়ে আসবে যে ওই ছেলেটা বা ওই পুরুষটা আসবে বা ওই মেয়েটা আসবে, হ্যাঁ। তোমাকে ওই জিনিসটা ঢুকিয়ে দিয়ে, মানে কোন তোমার কোন জিনিসটা ওটা? তোমার পছন্দ যে জিনিসটা সেই জিনিসটাই ঢুকিয়ে দিয়ে হ্যাঁ। টাকা পয়সা নিয়ে চলে যায়। নাকের এটা ফুল? নাকের ভুল না, নাকের ভুল তো তুমি যে কোনো দিন মানে ঢোকাও। টাকা পয়সা নেয়, তাহলে নিচে কোনো জিনিস দেয় তার পরিবর্তে, তাই তো? কি বললে, নিচে না কি যেন? বললাম টাকা পয়সা নেয়, তাহলে নিশ্চয়ই কোনো হ্যাঁ, জিনিস নিশ্চয়ই দেয়। নিশ্চয়ই কোনো একটা জিনিস তোমাকে দেয়। ঢুকিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, ওই তো। কোন সেই জিনিসটা কি? তোমাকে ঢুকিয়ে দিয়ে চলে যায় বলো না, একটু কোন শুনি। জিনিস? ভালো করে চিন্তা করে বলো তো, তুমি বিয়ের আগের দিন তোমাকে অন্য পুরুষে এসে কোন জিনিসটা ঢুকিয়ে দিয়েছিল? বিয়ের আগের দিন কোন জিনিসটা? কোন জিনিস? শাখা। শাখা? হ্যাঁ, বিয়ের আগের দিন শাখা পরিয়েছিল, অন্য পুরুষে তো পড়ায় শাখাটা। একদম এক্স্যাক্টলি, অন্য পুরুষে এসে শাখা মানে হ্যাঁ। তোমার পছন্দ মতো কিন্তু অবশ্যই আমার পছন্দ মতো। তোমার পছন্দ মতো শাখাটা তোমার পরাবে। হাতে কিন্তু সে ঢুকিয়ে দিয়ে হ্যাঁ, টাকা পয়সা নিয়ে চলে চলে গিয়েছিল। যাবে। হ্যাঁ।